আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আমার গ্রামের বাড়ি এসেছি। আমি এখন দাঁড়িয়ে আছি গোয়ারি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এখানে আমি পড়াশোনা করেছি। আমরা এখানে নিয়মিত খেলাধুলা করতাম। আমাদের খেলাধুলার অনেক সাথী এখানে আছেন এবং আমার ভাতিজা ছোটো ভাইয়েরা এখানে আছেন। তারা এখানে খেলাধুলা করে, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই এখানে আসা। আজকে আমাদের এই ব্যাপারে কিছু কথা বলবেন আমার শ্রদ্ধেয় ছোটো ভাই মোহাম্মদ আলামিন। তিনি একজন পুলিশ সদস্য এবং আমার সামনে দাঁড়িয়ে আছে আমার ভাই, তিনিও একজন পুলিশ সদস্য। আপনাদের সামনে তারা কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা দাঁড়িয়ে আছি গোয়ারি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। আমরা ছোটো থেকেই এই স্কুলে পড়াশোনা করেছি। আমাদের এই স্কুল মাঠে আমরা ছোটো থেকেই খেলাধুলা করে আসছি। তো এখনকার যারা আছে তারাও এই মাঠেই খেলাধুলা করতেছে। তো আমাদের এই এলাকার যারা আছে স্টুডেন্ট, তারা সকলেই খেলাধুলার সাথে লেগে আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো আমাদের বড় ভাই রুহুল আমিন ভাই, তিনিও দীর্ঘদিন এই মাঠে খেলাধুলা করেছেন এবং আমি ছোটো থেকে যেটা দেখে আসছি, ভাই দীর্ঘদিন যাবৎ খেলাধুলার পিছনে তার মূল্যবান শ্রম এবং মেধা ব্যয় করে আসছেন। তো ভাই তার পাশাপাশি এখন বড় ধরনের একটি মহৎ কাজের সাথে সংযুক্ত আছেন। রুহুল আমিন ন্যাচারাল হেলথ সেন্টার, এই সেন্টারের মাধ্যমে ভাই দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দিক নির্দেশনামূলক, স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও এবং কন্টেন্ট তৈরি করে থাকেন। এই কন্টেন্টগুলো যেন সকলের কাছে পৌঁছে যেতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই আজকের এলাকার সকল ছোটো ভাই এবং আমার শ্রদ্ধেয় চাচা তাকে নিয়ে এবং আমাদের সকল স্পোর্টস সদস্যদেরকে নিয়ে আমরা গোয়ারি উত্তর সরকারি মাঠে, স্কুল মাঠে একত্রিত হয়েছি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সকলেরকে এই মেসেজটাই দিতে চাই, আমরা যেন সকলেই নিজেদের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকি এবং সর্বদাই খেলাধুলাকে সমর্থন করি, আমি এই আশাই ব্যক্ত করি। তো সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আসলে আমাদের খেলাধুলা আসলে মূল লক্ষ্য। আমরা আসলে খেলাধুলা করতে অনেক আমাদের ভালো লাগে। আর আমার চাচা মোহাম্মদ রুহুল আমিন কাকা, তিনি আসলে ছোটোবেলা থেকেই খেলাধুলার পাশে লেগে আছেন। আমি যতটুকু জানি, তিনি আমাদের গোয়ারি উত্তর নিউসান একটি ক্লাব ছিল, তিনি সেখানে প্রায় 5 বছর তেনার দায়িত্ব চালাতেন, অর্থাৎ তারা ওই ক্লাবটাকে তারা নিয়ন্ত্রণ করতেন। আমরা আশা করি আমাদের নিউসান ক্লাবটা আবার আমরা পুনরায় চালু করব। আমাদের ক্লাবের অনেক কিছু প্রয়োজন। আমার কাকা অনেক আশ্বাস দিয়েছে এবং যে আমাদের খেলাধুলার পাশে তিনি থাকবেন। আমরা আশা করব তিনি যেন আমাদের খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সবার খোঁজখবর নেয়, তারা কি করতেছে বা খেলাধুলা ঠিক চলতেছে কিনা। রুহুল আমিন ন্যাচারাল হেলথ সেন্টার, ওইখানে সবাই আমরা তার ভিডিওগুলো দেখব। তার ভিডিওগুলো অনেক ভালো হয়। অর্থাৎ আমরা সবাই বিভিন্ন নেশা দেখে খেলাধুলা করব। সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই বিভিন্ন খেলাধুলার প্রতি বেশি আসক্ত হবেন, তাহলে শরীর সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন আগের দিনে ছেলেরা সব সময় খেলাধুলার প্রতি অ্যাক্টিভ থাকতেন। এতে করে তাদের শারীরিক মানসিক সমস্যা হতো না। এখন দিনের দিন মানুষ কিন্তু খেলা থেকে অনেকটা পিছিয়ে গেছে। এই কারণে দেখবেন এখন মোবাইল আসক্তি বেড়ে গেছে। এখন অল্প বয়সের মানুষেরও কিন্তু ডায়াবেটিস হচ্ছে, গ্যাস্ট্রিক হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তারা যদি নিয়মিত খেলাধুলা করে, বাজে খাবারগুলো ত্যাগ করে, সঠিক সময়ে পড়াশোনা করে, তাহলে তারা দেশ এবং জাতির উন্নতি করতে পারবে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।